Hey guys, welcome. তো আজকের ভিডিওতে আমরা রিয়াকশন দেব ওমর অন ফায়ারের লেটেস্ট ভিডিওতে। সেই সন্ধ্যা 6টায় ভিডিওটা আপলোড হয়েছে, কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি, শুধুমাত্র তোমাদের সাথে দেখবো বলে। এই উপলক্ষে কিন্তু তোমরা ভিডিওতে লাইক অবশ্যই করবা। তো চলো ভিডিও শুরু করা যাক। ওকে গাইস, আমরা ভিডিওর ভেতরে চলে এসে পড়েছি। ও প্রথমে বাংলাদেশ টিমকে আমরা দেখতে পাচ্ছি, সাথে রয়েছে কাকা। দেশের বাদে কি আর তুই খারাপ ওকে সব আমাকে মতো ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটার গো ট্রেনে করে নিতাছে ভাঙ্গির ফুলারা ট্রেনে যাইতে লজ্জা লাগে, ম্যাচ যখন হারান মারাও তখন লজ্জা লাগে না? কয়দিন আগে যে দুবাই যে হারান মারাইছিল, কপাল ভালো লেবার বিষয় তো ওই দেশে কামে লাগিয়ে দেয় নাই, প্লেন ভাড়া দিয়ে বাংলাদেশে আনছে। লজ্জা তো লাগে আমাগো যে এত কিছুর পরও তো খেলা দেই। একদম ঠিক কথা। বাংলাদেশ ক্রিকেট টিমটা নিয়ে এরকম উল্টাপাল্টা মন্তব্য করতেছেন। বাংলাদেশ টিমের প্লেয়ার কোন কৃতজ্ঞতা আছে আপনার? ক্রিকেট খেলা সম্বন্ধে আপনি কি বুঝেন? বাতিজে আমিও একজন খেলোয়াড়, হয়তো বা ক্রিকেট খেলা তেমন একটা পারি না, কিন্তু যেই খেলা পারি ওই খেলা তুমগো থেকে অনেক ভালোই পারি। মানে কি বুঝালো গাইস? তোমরা একটু কমেন্ট করো তো। আর আমি কিন্তু হেডফোন লাগিয়ে ভিডিওটা দেখতেছি, তোমরাও হেডফোন লাগিয়ে ভিডিওটা দেখো, না হলে কিন্তু হয়ে যেতে পারে। ওইটা আবার কোন খেলা কাকা? তোমার কাকিরে যে জিগাইও। দেখ এত হ্যাঁ। মনটাই চাইতেছে ক্রিকেট খেলা বাদ দিয়া কুতকুত খেলা শুরু করি। বাদ চাই বাতিজে, কুতকুত খেলাই যাও না। কুতকুত খেলাটা অন্তত বাংলাদেশের মেয়েরা খুব ভালোভাবেই খেলতাছে। তোমরা কুতকুত খেলাই যায় কুতকুত খেলাটারে ডুবাইও না। কাকা এত দুর্বল মনে করেন না আমা করে। টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলতে যাইতাছি, তাও আবার ইন্ডিয়ার লগে। কস কি তোরা আবার ফাইনালে গেলি কেমনে? এইটা তো আমিও জানি না কেমনে। ওই কেমনে রে? আসলেই তো কেমনে? আর এই সমীকরণ মিলাইয়া ঠিকই তো, কেমনে? ইন্ডিয়া লগে আফগানিস্তান হারছে, আফগানিস্তানের লগে আবার পাকিস্তান হারছে, পাকিস্তানের লগে আবার শ্রীলঙ্কা হারছে, অস্ট্রেলিয়ার আবার শ্রীলঙ্কা হারাইছে, শ্রীলঙ্কার আবার পাকিস্তান হারাইছে। এমনি আমরা বাংলাদেশ ফাইনালে গেছি গা। ও সমীকরণ, তাই তো কই সমীকরণ স্যার। ওরে গাইস, এটা আবার কি ধরনের সমীকরণ? আসলে সত্যি কথা বলতে সমীকরণ ছাড়া বাংলাদেশ কখনোই ফাইনালে যেতে পারবে না, আমার তো মনে হয়। তো তগো আবার ফাইনালে ওঠা সম্ভব না। হন, ছোটবেলায় আমার নানি আমার একটা কথা কইতো, সমীকরণ মিলিয়ে যারা ফাইনালে যায় তাগো জোর নাই পুতাই। অনেক কথা কই আর শরম পাওয়ার দরকার নাই। ট্রেনের সিটে অন্তত বয়ে যাইতে দিতাছে, এতে আলহামদুলিল্লাহ। কোন কি ভাই, সিটে বয়ে যাইতে তো টিকিট লাগে, আর আমগো কারো কাছেই তো টাকা নাই, আমরাই তো যাইতেছি আপনার ভরসায়। কাম সারছে। টাকা তো আমার কাছেও নাই। যা একটু মান সম্মান আছিল ওইটাও গেল। আরে চাইলেই বয়ে যাইতে পারতাম, কিন্তু খারায় দেওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। খেলার আগে ওয়ার্কআউট হচ্ছে। এইটা আর মাইনা নেওয়া যাইতাছে না। 3 দিন আমাগো বাংলাদেশ টিমের সম্মান একদম শেষ হয়ে যাইতাছে। সম্মান আবার আসিল কবে? বাচ্চা মিম, তুমি এত বেশি কথা কইও না, চুপচাপ ভাত খাও। ভাত শামিম। পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাত খাওয়া যায়, একটু গরুর মাংস হলে ভালো লাগতো। গরুর মাংস কিনতে 600 টাকা, লাস্ট 60 ম্যাচে একটা 6 মারছস তুই। শান্ত ভাই, লাস্ট 60 ম্যাচে তো আপনি একটা 6 মারেন নাই। ওই কালু আরে সত্যি কথার ভাত নাই ঠিকই। আসলে গাইস, ভাত শামিমের আমি যখনই খেলা দেখি, দেখবা 6 মারার জন্য ব্যাট হাঁক হয়েছে, কিন্তু বাউন্ডারিতে ক্যাচ। আর কি বলবো, ভাত শামিম তো ভাত শামিমই। সম্মান দিয়ে কত কর, শান্ত ভাই আমকো ক্যাপ্টেন। ভাই ওগরে কিছু কইবেন, সব সময় খেলে আমার গায়ের রং নিয়ে ওরা কোথাও নাই। না, কারো গায়ের রং নিয়ে তো কারোর কথা শোনানো কোনো ভালো শিক্ষা না। এই জিনিসটা কখনোই করা দেব না। এখন কত কি কইছে জাকির আলী ও তোমারে? কালু কইছে। ও তাহলে তো গাইস, তোমরা কি চিনতে পেরেছো একে? এটা হলো আমাদের চুইনগাম জাকের। চুইনগাম জাকের, ইয়েস। ঠিকই আছে, কালুরে তো কালুই কইব। সত্য মাইনা নিতে হইব, সত্যের সাথে কখনো আপোষ করা দেব না। ঠিক। দুঃখের বিষয় হলো বাংলাদেশ টিমও একটা ভালো ক্যাপ্টেন পায় নাই। ঠিক। তোরা সবাই ঠিক কইলি গা? ভাই সত্য মেনে নিতে হইব, সত্যের সাথে কখনো আপোষ করা যাবে না। আসল কথায় আয়, সমীকরণ মিলায় হইলো বাংলাদেশ এবার টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে গেছে। দুঃখের বিষয় হলো আমাগো প্রতিপক্ষ দল ইন্ডিয়া। যেমনি হোক ইন্ডিয়ার হারাইয়া বাংলাদেশের মানুষের কাছে আমাগো আগের সম্মানটা ফিরে আনতে হইব। কিন্তু আমরা কোনো ম্যাচই জিতি না কে।
গাইস, তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই ভিডিওটা কিন্তু অলমোস্ট 40 মিনিটে। তার মানে আমার তো 40 মিনিটে ভিডিও আপলোড দেওয়া পক্ষে সম্ভব নয়। তাই আমি এই ভিডিওটা দুই পার্টে রেকর্ড করব আর দুই পার্টে আপলোড করব। সো তোমরা কমেন্টে জানিয়ে দিও যে তোমাদের কি পার্ট 2 প্রয়োজন আছে না নাই। ওকে, চলো ভিডিওতে যাওয়া যাক। ভাই আমার মনে হয় বাংলাদেশ টিমের উপরে কোনো শনি লাগছে। বাংলাদেশ টিমের সবচেয়ে বড় শনি তো বাংলাদেশ টিমের প্লেয়াররা। ভাই ওর কথাও কিন্তু ফালিয়ে দেওয়ার মতো না। এই সমস্যার সমাধান দিতে পারবো শুধুমাত্র একজন, প্রান্তিক লালু। বাবা আমরা তো খেলতে ভণ্ড পারি না, বাবা। একটা সমাধান দেন। এই নে জিনসিন গাছের গুড়া। খেলা শুরু হওয়ার 40 মিনিট আগে খাবি, সব সমস্যার সমাধান। আরে বাবা আমরা ক্রিকেট খেলতে না পারার কথা কইতাছি। ও তেলে এটা কি? বাবা এটা আমার দেন, এটা আমার খুব দরকার। বাবা শিকর কি আর দুই একটা আছে রাজা না? জি। নানির দোয়া ক্রিকেট টিম না তোরা? তোর তো শেষ। এখন আমি তো চাইলে আমার নানির তোরা শেষ। কেন বাবা? কারণ আমার নানির অবস্থাও বাংলাদেশ ক্রিকেট টিমের মতোই, অনেক আগেই মরছে। বাবা সবাই তো আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম কয়, আপনি নানির দোয়া ক্রিকেট টিম কইলেন কেন? কারণ নানি মানেই আবেগ, নানি মানেই ভালো। কারণ আমি বলি গাইস, নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসা। এই জন্য তোমার নানিকে ধন্যবাদ যদি তুমি ভিডিওতে লাইক করে থাকো। কারণ নানির জন্যই তোমার মা পৃথিবীতে এসেছে আর তোমার মায়ের মাধ্যমে তুমি। এই জন্য তোমাকে ধন্যবাদ না দিয়ে আমি তোমার নানিকে ধন্যবাদ দিচ্ছি ভিডিওতে লাইক করার জন্য। ইয়েস। তার আরেক নাম, দুনিয়ার সবকিছুতেই দিতে হইব নানির দাম। আর ভাই একটা বিষয় লক্ষ্য করি, তখন ধরে আমরা 5 মিনিট ভিডিও দেখলাম। বাহ, বাবা এখন আপনি কোন আমরা কোনো খেলায় জিতি না কে? তোরা জিতস না কারণ তোরা আরস, তাইলে সেই বাবা আমরা logic। হারি কে? তোরা আরস কারণ কারণ তোরা জিতস না। ও ঘুরে ঘুরে না দুটো কি হইলো? এ হালাই বন্ধ। এই আমার একজ ভন্ড পইরা দিমু এমন মন্ত্র, নগদে তোর পাখি হয়ে যাবো 2 খণ্ড। বাবা মা ভাই ভাই সেই বাবা, রকম রাগ করেন অভিশাপ না, ভাই। খেলতে পারার কোনো একটা সমাধান দেন। এজন্যই আমি তোকে লেগে একটা বই লিখতাছি, খেলতে পারার গর্জন। ও অবশেষে বাঁশটা দিয়ে দিল থটস অফ লেউটার ভাইকে। অনুপ্রেরণার আরেক নাম, খেলতে না পারার গর্জন। এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা। রাইতে খেলতে পারবে ব্যাকগ্রাউন্ড দেশ। মিউজিক চলে তোমরা এসছে ভালো গাইস। খেললেই জিতে যাবে বাংলাদেশ। যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে 20 কোটি মানুষের মনে লাগবে রং, আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং বাহ, পং। চুদলিং পং। খেলতে পারার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। ও তাইলে বাবা বইটা দেন। বই এখনই দেওয়া দেবো না, কারণ লেখা শেষ হয় নাই। চ্যাট জিপিটি দেখে এখনো লিখতাছি। তোরা খেলা শুরু কর, সময় মতো বই নিয়ে আমি হাজির হমু। আর দাঁড়া, টসের সময় তোকে দলের ক্যাপ্টেন শান্তরে পাঠাইস না, কারণ তোকে দলের লেগা সব থেকে বড় শনিও। তাইলে বাবা টস করতে জাকির আলী রে পাঠাই। না, কাইল্লা কেউ টসের লেগা শুভ না। তাইলে বাবা আপনি কোন কারে টসের লিগা পাঠামু? যে খায় ভাত তারই বালাত, বাচ্চা মিমরে পাঠা। আচ্ছা মিম জিন্দাবাদ। পয়েন্ট পাওয়া যাবে না, কারণ পয়েন্টের ভিতর আমাদের বউরাও পড়ে। আপনাদের সবাইকে স্বাগতম আইসিসি কাপ মানে ইন্ডিয়ান বাপ ক্রিকেট। রে গাইস, ভাত খেতে খেতে চলে এসেছি আমাদের ভাত শামীম ভাই। আর এদিকে ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে দেখতে পারছো হার্দিক পান্ডিয়া অথবা বিরাট কোহলি হতে পারে। ওয়ার্ল্ড কাপে স্যার এটা ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ইন্টারন্যাশনাল হইলেই লাভ কি, চালাই তো ইন্ডিয়ারাই। তো ঠিকই। আমাদের সাথে আছে বাংলাদেশের অধিনায়ক ভাত শামীম। একটা সত্য কথা বলি গাইস, ইন্ডিয়ান ক্রিকেট টিমই ঠিক আছে, মানে ইন্ডিয়ান কাপ বলা ঠিক আছে, কারণ ইন্ডিয়ানরাই চালায়, আবার ইন্ডিয়ানদের টিমকে অ্যাডভান্টেজও দেয় ভালো। আর আমরা যারা ছোট ছোট টিম রয়েছি তাদের বিরুদ্ধে দেখবা আম্পায়ার গুলো অত ভালো আউটপুট দেয় না। মানে কি বলবো, ইন্ডিয়ার পক্ষে থাকে বেশিরভাগ আম্পায়ার গুলো। আর ইন্ডিয়ার অধিনায়ক সূর্যা কুমার যাদব। সূর্যা কুমার যাদব। আর টসে Not যাদব। যমুনা সেতু আর ইন্ডিয়া যাইছে শাপলা। স্যার আমি আমার জমানে শুধু চাইলাম কখন
সব সময় কি তোরাই যাবি? একটা দিন কি আমি যাইতে পারি না? ইমোশনাল ব্ল্যাকমেল আমার গাইস। টাওয়ার কি কোনো মূল্য নাই? ব্যাটিং করবি তোরা, বোলিংও করবি তোরা, ফিল্ডিংও দিবি তোরা। তাইলে আমি এনে কি করতে এসেছি? ঘাস কাটতে। আমি কি একটা বার যাইতে পারি না? ঠিক আছে স্যার, আপনি টস দেন। টস! শাপলা! ইন্ডিয়া ওয়ান দ্য টস! ইয়েস, ইয়েস, ইয়েস! স্যার, টস জিতার পরে ইন্ডিয়াও তো এত খুশি হয় নাই যতটা খুশি আপনি হইতাছেন। তার মানে দাল মে কুছ কালা হে। শালার ম্যাচ তো জিততে পারি না, অন্তত টস একটু তো ভাত জিততে খেয়ে পারতাম, নি। মনে শান্তি দেওয়া পারতাম। শাপলা, এই পাশে শাপলা, হ্যাঁ এদিকেও শাপলা। এই ইন্ডিয়া দালাল! আমি আগেই বুঝতে পারছিলাম যে ডাল মে কুছ কালা হয়, কিন্তু এই জায়গায় তো দেখি পুরো ডাল হি কালা है। কিন্তু টসার কেন এমন করলো বাংলাদেশের সাথে? আচ্ছা টসার কি চাইতেছে ইন্ডিয়ার ক্যাপ্টেনের কাছে? বাপরে বাপরে, কি বার করে? ও গাইস, আইফোন 17। তাইলে এটাই আসল ঘটনা না যে কক্সে টস এরাই আসল ঘোষ। তো এরই মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গেল আর প্লেয়াররা মাঠে নামতেছে। না না না, এরা তো player না। 64 এরা জেলা এরা বয়কট। একদম ওরে গাইস আমার- গাইস গাইস, লুক এট হিম। চেনা চেনা লাগে মানবতার ফেরিওয়ালা, মানে থটস অফ লেউটা চুদলিং পং বই লেখে ভাইরাল হয়ে গেছে ফেসবুকে। তাই নাকি আবার মাসে 40 কোটি টাকা না 20 কোটি টাকা, ও সরি 20 লক্ষ টাকা ইনকাম করে, আবার মানুষদের বলে বেড়ায়। আরে কি আর বলবো, মানে ছাত্রী হলে আর কি হয়। আচ্ছা বাদ দাও, দেখি এখানে অমর ভাই কিভাবে ভরে দিয়েছে থটস অফ লেওটাকে। কেন? তো আবার বাংলাদেশ টিম বয়কট বয়কট স্লোগান দিতে দিতে রিপোর্টার ভাই আপনাদের দেখেন তো ঘটনাটা কি? বয়কট বয়কট 63 জেলা বয়কট, বাংলাদেশ টিম বয়কট বয়কট। আরে ভাই তোমরা এগুলা কি করতেছো? তোমরা সবাই মিলে মাঠের মাঝখানে ঢুকতেছো কেন? খেলা বন্ধ। বাংলাদেশ ক্রিকেট টিম 63 জেলা থেকে বয়কট। 63 জেলার কোন জেলায় বাংলাদেশ টিম নিরাপত্তা পাবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অপরাধটা কি? একটা সত্যি কথা বলি গাইস, থটস অফ লেওটা ভাই কিন্তু নিজেই মার খেয়েছে নাসা ভাইদের হাতে, আবার নিজেই হুমকি দেয় ওদেরকে যে তোদের বয়কট করা হলো 63 জেলা থেকে। বিষয়টা ফানি না? টিমের ফ্যান ফলোয়ার আমার জাঙ্গিয়া চুরি করছে। কিন্তু ভাই আপনি তো কোনোদিন জাঙ্গা পড়তেনই না। আরে বেডা, কিছু একটা কই এত দোষের তলে ফেলান লাগবো। আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয়, তাহলে বাংলাদেশ টিম বয়কট। ঠিক। যেখানে সেখানে দেয় বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো, এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মাইনা নিব না। কিন্তু ভাই সামান্য একটা জাঙ্গিয়াই তো, এটা নিয়ে এত কাহিনী করে কি আছে? কাহিনী করার কি আছে মানে? ডেন্ডি হেলালের জাঙ্গিয়া ওইটা মিনিমাম 50,000 টাকা বেচতে পারতাম। এই যে শার্টটা, ও গাইস, 5টা করা। কোনো একদিন দেখবেন নিচের চুলে একটা ধরে টান দিয়ে সিরা বেচলাম 5 লাখ টাকা রেকর্ড। কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না, আপনার এই মূল্যহীন জিনিসগুলো আর আমি বুঝি না, শার্ট বেচে সে, গাছের পাতা বেচে, এগুলো কিনে কোন আবার? কি বলবো, মানুষের শখ। কোন ব্যাক কলেরা? এই যে আমার লোকে যে ব্যাক কলের আছে আরাই, এগুলার এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো, কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে, বইতে গেলে বহে, চুষতে গেলে চুষে। চুষে মানে? এক মুরব্বি। আরে পা চুষে পা। আর তুমি যেটা ভাবছো ওইটাও। বয়কট। ওই এতদিন পরে পাইছি তোরে, তাড়াতাড়ি পাপ না হলো। আরে ডাক্তার সাহেব, আপনি হেলাল বাইরে কই নিয়ে যাইতেছেন? আরে ও তো মানসিক ভারসাম্যহীন। গাইস, তার মানে কি সত্যি আমাদের থটস অফ লেওটা ভাই পাবনা থেকে পালিয়ে আসা রোগী? এখনই জানতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। হ্যাঁ হ্যাঁ, পাগল, এতদিন পাবনা পাগলা করে দিয়েছিল, পলে আইছে, তাই আবার ওরে দইরা পাগলা করতে নিয়ে যাইতে আইছি। ওই ওরে পাগলা গারোতে পরে নিবি, আগে ওর আম গাছে তুইলা দে। ওর নামে ওয়ারেন্ট আছে, ওরে আমরা অ্যারেস্ট করব। কিন্তু স্যার হেলাল ভাইয়ের অপরাধটা কি? ও তো মাদকখোর, ও হাফ টাইম খায় ক্যান্ডি আর ফুল টাইম খায় ড্যান্ডি। হ্যাঁ, ও তাই তো কই, হেলাল ভাই সত্যি। উল্টাপাল্টা কথা কই কেন? যা নয় ধরে আমার নিয়ে তো যা। মনে হয় মানে বাসি গাজাও সে খায়। পুলিশ বয়কট, বয়কট। আর টস জেতার পর ব্যাটিং এর ডিসিশন অবশেষে guys, ইন্ডিয়ার পক্ষ থেকে ব্যাটিং করতে আসছে বিরাট ব্যাটিং কোহলি করতে আর নেমে শেষ পড়লো। রান। তবে আনুশকা ভাবিকে কোথাও দেখতে পাচ্ছি না। আর এদিকে মাঠে ঢুকতেছে আমাদের মেন আম্পায়ার, যিনি সৎ নিষ্ঠাবান, কোনোদিন ঘুষ খায় নাই। আরে হেলাল করে লাগে গেঞ্জি নামা ইন্ডিয়ার জার্সিতে হাজায়। আর আম্পায়ার তার পেনের চেনের ভিতরে আরে এগুলো কি বাপ মেরে রে, দিয়েছে? এন্ট্রি বলেন। না না না, এগুলো তো ক্রিকেট খেলা। নিজের বল নাকি এগুলা?
বল আর এদিকে বাংলাদেশ টিমের সব প্লেয়াররা প্ল্যান করতেছে, প্ল্যান কইরা কোনোদিন কোনো লাভ হয় নাই, কারণ সবশেষে হারতে ওরা। জীবনেও জিততে পারে না। বিরাট ভাই, আজকে স্টেডিয়ামে তো আনুষ্কা ভাবিরা দেখতাছি না। আজকে আনুষ্কা একটু অসুস্থ, তাই আইতে পারে নাই। দেখ, আর গাইস একটা কথা বলি, তোমরা যদি কখনো ক্রিকেট খেলা দেখে থাকো কেউ, তাহলে একটা বিষয় লক্ষ্য করবা যে স্টেডিয়ামের মেয়েদেরকে বেশি ফোকাস দেয় প্লেয়ারের চেয়ে। দ্যাটস ট্রু। দেখ 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 খেলাই হইব না আজকে। ঘটনাটা কি হলো? সবাই এরকম রেগে গেল কে? এটা কোনো কাম করছেন আপনি? আনুষ্কা ভাবির নাম্বার দেন, ফোন দিয়ে জিজ্ঞেস করে ওষুধ খাইছে কিনা। বিরাট ভাই দেখে মনে হইতাছে বিরাট ভাই ক্রিকেট খেলা বাদ দিয়ে আগে ওরে খেলে দিব। তো ব্যাটাতে আনুষ্কার জামাই বিরাট কোহলি আর বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের প্রথম বল, বিরাট কোহলি ও, wicket। আনুষ্কা শর্মা মাঠে নাই, এজন্য হয়তো বিরাট কোহলিকে নিতে হলো প্রথম বলেই বিদায়। নোবল হোয়াট? এই এটা কি হলো? নো বল কেমনে হয়? আম্পায়ার। আমি রেডি আছিলাম না, আম্পায়ার নো বল। আরে বাহ। আম্পায়ার এটা কি নিয়মের নোবল? এরকম নোবল তো আগে দেখি নাই। দেখবি কেমনে, এই নিয়ম 10 মিনিট আগে কার্যকর হয়েছে। দালালি শুরু করছে। গাইস এটা অমরন ফায়ারের ভিডিও, এখানে যা তা হতে পারে, মানে যা তা। কয়টা খাইছেন ইন্ডিয়ার? দালাল রে, মুখের উপর দালাল কস। এই রে হলুদ কার্ড, তুই একটা বল করা পারবি না। আম্পায়ার স্যার, এটা কি ক্রিকেট চলতেছে নাকি ফুটবল? আপনারা কাট কেমনে দিলেন? হুন, নতুন আরেকটা নিয়ম বাইর হইছে, আম্পায়ারের মুখের উপর যে কথা কইবো তারে লাল কার্ড। স্যার মাপ। শান্ত ভাই, ক্রিকেটটা ফুটবল বানায় রাখছে ইন্ডিয়ারা, আম্পায়ার পর্যন্ত কিনা লাইছে। বাদশা মিম, মাথা গরম করা দেব না। এক প্লেট পান্তা ভাত খেয়া মাথাটা ঠান্ডা করো। আমাকে দলের সব থেকে ভালো বলারই তো মুস্তাফিজ, ওর পরিবর্তে এখন বল করতে কারে পাঠামো? ভাই আমি বল করতে যাই, আজকে সকালে তুদার গোলা কাম সারছে গাইস, মিনিমাম 6 কাম উইকেট নিব। সারছে। লাস্ট সাইড ম্যাচে 6 উইকেট নিয়েছিলি। ভাই একবার বিশেষ করে বললা আমার দেন, প্লিজ একবার। তগরে তো বিশ্বাস করতে আমার করে ডর, কারণ যখনই তগরে বিশ্বাস করি তখনই তোরা কইরা দাস আমার বিশ্বাসের নানিরে খালি ঘর। যা কাপায় দে। আর বোলিং এ বাচ্চা মেমের প্রথম বল, বিরাট কোহলি তুইলা মারতে ক্লিয়ার সিক্স। যে যতই খাক বাদ কোনো কথা হবে না, কারণ এটা বিরাট কোহলির হাত। তুইলা মারতাছে বিরাট কোহলি, মাঠের চারদিকে মারতাছে। মনে হইতাছে বাচ্চা মেমরে বিরাট কোহলি বিরানি খেয়ে পিটাইতাছে। বিরাট কোহলির 1-6 রে আম্পায়ার 4-6 দিয়ে দিতেছে। আর ওখানে শেষ বলে বিরাট কোহলির আবারও 6, এরই মাধ্যমে 1 ওভার হয়ে গেল 48 রান। আরে বাহ বাহ গাইস, লুক এট দ্যাট। এক ওভারে 48 রান, বিরাট কোহলি, তাও একাই। আর বলটা করতেছিল কে? আমাদের ভাত শামীম ভাই। তো গাইস ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমি পার্ট 1 এতটুকুই করতেছি। দেখতে পাচ্ছ 13 মিনিট অলরেডি হয়ে গেছে। আর বাকিটুকু যদি তোমরা চাও তাহলে ফুল আমি ভিডিও করব অবশ্যই। আর যদি না চাও তাহলে আর করব না, মানে পার্ট তো আসবে না। সো যারা যারা নতুন এই চ্যানেলটাকে দেখতেছো তারা অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও বা। ওকে গাইস, টিল দেন, পিস।